এমনটাই মত সুপ্রিম কোর্টের। এইবার বিষয়টা হলো, আমরা যদি গতকালকের ঘটনা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে একেবারে সিস্টেমেটিক ওয়েতে যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের পর যারা 7জন বিচারক বিচারপতিরা আটকে ছিলেন তারা যোগাযোগ করেন ডিস্ট্রিক্ট জাজকে, ডিস্ট্রিক্ট জাজ বা হাইকোর্টের জাজকে যোগাযোগ করেন, হাইকোর্টের জাজ সুপ্রিম কোর্টকে বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেন। অন্যদিকে এই হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি ডিজিপি এবং সিএস কে বলেন, এবং এরপর চিফ সেক্রেটারি এবং ডিজিপি তারা অ্যাকশন নেন এবং শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদেরকে গিয়ে রেস্কিউ করা হয়। এই গোটা ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন এটাও ওঠে যে তবে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি ছিল, কেন পুলিশ স্বয়ংক্রিয়ভাবে কিছু করলো না, এই অভিযোগগুলো কিন্তু একেবারে উঠে আসে। এরপর আমরা দেখি তাদেরকে উদ্ধার করা হলে আজ সেই মামলা সুপ্রিম কোর্টে ওঠে। সুপ্রিম কোর্ট প্রথম থেকে একেবারে আক্রমণাত্মক মোড়ে, কার্যত এই অভিযোগই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির বেঞ্চ তারা কিন্তু একেবারে করেন, এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই বেঞ্চ তারা অভিযোগ করার পরেই কিন্তু মেনকা গোস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কপিল সিব্বল তারা বলেন যে এইভাবে দাগিয়ে দেবেন না অন্তত। সেক্ষেত্রে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে, বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ উদ্বিগ্ন হয়ে পড়ে যে পশ্চিমবঙ্গের এই অবস্থা কেন, কেন এইরকম ভাবে আমাদের নিয়োগ করা জুডিশিয়াল অফিসার তাদেরকে হামলা করা, মানে তো আমাদের উপর প্রশ্নচিহ্ন ওঠা। এটা একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের একটা অর্ডারকে চ্যালেঞ্জ করা, সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। সেক্ষেত্রে এইটা কেন মেনে নেওয়া হলো, কেন অ্যাকশন নেওয়া হলো না? অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আমি জানাতে চাইবো, এই ঘটনায় মালদার মোথাবাড়ির এই ঘটনা বা কালিয়াচকের এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে 10টি মামলা রুজু করেছে। সেই মামলায় আইএসএফ প্রার্থীকেও গ্রেফতার করা হয়েছে। আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদেরি, তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মালদা কোর্টে পেশ করা হয়েছে, এবং মালদা কোর্টে পেশ করার পর তাদের কিন্তু 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে আমি আরো একটু অ্যাড করতে চাইবো বা অ্যাডিশনালি বলতে চাইবো যে সুপ্রিম কোর্টের এরকম কড়া ভৎসনার পরেই কিন্তু ডিইওদের নিয়ে, এসপি কে নিয়ে, ডিএম কে নিয়ে, বা ডিইও অর্থাৎ ডিএম, এসপি এবং ডিজিপি কে নিয়ে রীতিমতো নির্বাচন কমিশনের একটি বৈঠকে বসে গেছে, এবং রুদ্ধদ্বার এই বৈঠক। সেক্ষেত্রে ভার্চুয়ালি সমস্ত জেলার ডিইও, সমস্ত রাজ্যের ডিইও, এসপি তাদের নিয়ে বৈঠকে বসেছে, এবং সেক্ষেত্রে তারা কিভাবে এই এসআইআর এর কাজ এনশিওর করা যায়, তাদের এসআইআর এ যারা যুক্ত তাদের সিকিউরিটি বাড়ানো যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা আলোচনা সেরে ফেলেছে। এক্ষেত্রে এনআইএ এবং সিবিআই তদন্ত কমিশনকে করাতে হবে, কারণ যেটা এইরকম একটা প্রশ্ন উঠে আসে, এবং সেক্ষেত্রে কমিশনকেও কিন্তু তুলনা করেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেন কেন কমিশন কোনো স্টেপ নিল না। এই প্রশ্নগুলো যখন উঠে আসে, সেক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে এই হামলা যারা করছে বা এই বিক্ষোভ যারা করেছে, সেক্ষেত্রে একটা বড় অংশই যে সংখ্যালঘু সম্প্রদায়, সেইটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। গতকালই সেই চিত্র আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর এর নাম ডিলিটেশন নিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেটা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের জন্য অত্যন্ত নিন্দাদায়ক বলে মানছেন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্তত এই রাজ্যের সমস্ত যারা বিদ্বজনেরা বা বুদ্ধিজীবীরা, তারা প্রত্যেকে।